অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, আপনি একটু জানাবেন এই শীতের মধ্যে কিভাবে আমি আমার স্ত্রীকে 100% সুখ দিতে পারবো। কেননা এই শীতের মধ্যে আমার জিনিসটিও পুরোপুরি খাড়ায় না, আমার স্ত্রীও পুরোপুরি খাড়ায় না। এখন দুজনেরই কিভাবে উত্তেজনা বাড়ানো যায়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লজ্জা নয়, জানতে হবে। সহবাসের মাধ্যমে স্বামী ও স্ত্রী একে অপরকে পরিপূর্ণ সুখ দিতে পারে যে কোনো উপায়ে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, স্বামী ও স্ত্রী একে অপরের অঙ্গ, অর্থাৎ স্বামী ও স্ত্রী দুজন দুজনকে হালাল উপায়ে যে কোনোভাবে সহবাস করে তৃপ্তি দিতে পারবেন এবং সুখ নিতে পারবেন। এক্ষেত্রে কয়েকটি বিষয় বাদে, যেমন আপনার স্ত্রীর বায়ুপথে সহবাস করা হারাম এবং স্ত্রীর মাসিকের সময় সহবাস হারাম, এবং আপনার স্ত্রীর মুখে আপনার জিনিসটি প্রবেশ করিয়ে এবং তার মুখে মধু ঢেলে দেওয়া সম্পূর্ণ হারাম। এই কয়েকটি জিনিস বাদে যে কোনো উপায়ে সুখ নিতে পারবেন এবং দিতে পারবেন। এখন অনেকেই বলে, স্ত্রীর পিছন দিয়ে সহবাস করা যাবে কিনা। এটা একান্তই স্বামী স্ত্রীর রুচির উপর নির্ভর করে। তবে অবশ্যই স্ত্রীর যৌনাঙ্গ দিয়ে সহবাস করতে হবে। এটা আপনি যেভাবেই করেন, সামনে থেকে করেন, পিছন থেকে করেন, হাত করে করেন, ছিপ করে করেন, এটা আপনাদের দুজনের উপর নির্ভর করে। বসে করেন, দাঁড়িয়ে করেন, এটা স্বামী স্ত্রীর পছন্দ আছে, আপনারা সেভাবেই করবেন। তবে সহবাসের কিছু সুন্নতি নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে আপনাকে করতে হবে। যেমন সহবাসের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন। এতে করে শয়তান সহবাসে বাধা হতে পারবে না, এবং এই সহবাসে যদি কোনো সন্তান আসে তাহলে সেই সন্তান নেককার হবে এবং শয়তান থেকে হেফাজতে থাকবে। এবং সহবাসের আগে স্বামী স্ত্রী দুজনকে দাঁত ব্রাশ করে নিতে হবে, কেননা মুখের দুর্গন্ধ সহবাসের বাধা হতে পারে। এবং দুজন দুজনকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় করতে হবে, বিশেষ করে খোলামেলা কাপড় পরলে আরো ভালো, যাতে করে স্বামী এবং স্ত্রী বিশেষ বিশেষ অঙ্গগুলো যদি প্রকাশ পায়, তাতে করে দুজনেরই উত্তেজনা বেড়ে যেতে পারে। সুতরাং এটা করা বৈধ। রাতের বেলা স্ত্রী তার সুন্দর সুন্দর ডালিমগুলো অবশ্যই স্বামীকে দেখাতে হবে এবং ভালো করে সেজে গুজে স্বামীর সামনে যেতে হবে। আমি একদম খোলামেলাভাবে বলছি, কেননা অনেকেই বলে, ম্যাডাম আমার স্বামী আমাকে দেখে আকর্ষণ হয় না, অন্য নারীর দিকে আকর্ষণ বেশি। আমি এই কারণেই বলছি, প্রত্যেকটি পুরুষই রোমান্টিক, আর আপনি যদি ওইরকমভাবে আপনার স্বামীর সামনে যান, আপনার স্বামী যদি আপনাকে দেখে তৃপ্তি পায়, তাহলে কেন অন্য নারীর কাছে যাবে? প্রশ্নই আসে না। আর আমি এই কারণেই খোলামেলাভাবে বলছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখুন, আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে 2 লিখুন। আর যদি সরাসরি আমার কাছ থেকে বুঝতে চান তাহলে কমেন্টে 3 লিখুন। সহবাসের আরো কিছু নিয়ম হলো, কেবলার দিকে চেয়ে সহবাস করা যাবে না। উজদার কোনো শিশু বা পশুর সামনে সহবাস করা যাবে না। অনেকেই আছেন বাচ্চা কাচ্চা কান্না করতেছে, তারপরও স্ত্রীকে জোর করে সহবাস করছেন, এটাও করা যাবে না। আগে বাচ্চার কান্না থামাতে হবে,
তারপরে আপনারা সহবাস করবেন, পর্দা ঘেরা স্থানে সহবাস করবেন। এখন আমি আলোচনা করব আপনার স্ত্রীকে কিভাবে দ্রুত উত্তেজিত করবেন এবং আপনার স্বামীকে কিভাবে দ্রুত উত্তেজিত করবেন। কেননা নারীর দেহে যেমন কিছু স্পর্শকাতর জায়গা আছে, ঠিক পুরুষেরও কিছু স্পর্শকাতর জায়গা আছে। সহবাসের মূল পর্বে যাওয়ার আগে সেই জায়গাগুলোকে আদর্শভাগ করতে হবে। যেমন মেয়েদের ঠোঁট, গাল, ঘাড়, কান, চুল, কপাল, পিঠ, বিশেষ করে মেয়েদের স্তন বা ডালিমের বুটো, মেয়েদের নাভি এবং মেয়েদের ক্লাইটোরিয়াস, এই জায়গাগুলোকে আদর করলে সেকেন্ডের মধ্যে সহবাসের উপযুক্ত হয়ে যায়। এবং ছেলেদের শরীরেও কিছু স্পর্শকাতর জায়গা আছে, যেমন 2 উরু, হেড, এগুলোতে আদর করা যেতে পারে। আর বিশেষ করে পুরুষের জিনিসটি, সেটাতেও যদি হালকা আদর করা যায় তাহলে খুব তাড়াতাড়ি উপযুক্ত হয়ে যায়। বিশেষ করে পুরুষেরা যদি স্ত্রী পুরুষের শরীরে কিস করে তাহলে পুরুষ দ্রুত উত্তেজিত হয়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমি আরও খোলামেলা আলোচনা করব। আজ এই পর্যন্ত। যাবার বেলা একটি কথাই বলবো, আপনি আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুন। কেননা মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস। কিন্তু স্ত্রীরা যদি সহযোগিতা না করে কোনো ছেলেই পারবে না মায়ের সেবা যত্ন করতে। কেননা আমাদের স্বামীরা বাহিরে কাজকর্ম করে, আমরা তার মাকে সেবা যত্ন করব। নিজের মা বাদ দিয়ে শ্বশুর বাড়িতে এসেছি, শ্বশুর শাশুড়ি এখন আমার মা, তাই নিজের মা হিসাবে সেবা যত্ন করবেন। আমি এজন্যই বলছি, এখন অনেক ঠান্ডা, বয়স্করা খুব কষ্ট করছে, এজন্য তাদেরকে গরম পানি করে দিবেন, গরম খাবার খাওয়াবেন, গরম কাপড় পরাবেন, তাদেরকে একটু পরপর খোঁজখবর রাখবেন, ঠিক আপনার সন্তানের মতো। তাহলে তো আপনার পরিবারটি আনন্দে ভরে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।